বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে। ডিম সেদ্ধ করেছিলাম, এখন হচ্ছে আমি কুসা ফেলে নিতেছি। আমি আর নাদিম সকালের নাস্তা করব। আর হচ্ছে বড় তিন বাচ্চা ওরা স্কুলে চলে গিয়েছে, হাজবেন্ডও কাজে চলে গিয়েছেন। এখন আমি আর নাদিম ঘরে আছি। এই তো আমার আর আমার নাদিমের ব্রেকফাস্ট রেডি করে নিতেছি। আমি 2টা ক্রোসান্ট মাইক্রোওয়েভে একটু গরম করে নিয়েছি। আর আগের দিন কাঁঠাল নিয়ে এসেছিলাম, কাঁঠাল খাবো নাস্তাতে। আমার খুব প্রিয় কাঁঠাল, আমি কাঁঠাল খুব পছন্দ করি। এই তো নাদিমকে একটা ক্রোসান্ট দিয়েছি, আর হচ্ছে 2টা খেজুর দিয়ে দিয়েছি। আর এখন একটা ডিম কেটে দেব। একটা ডিম নাদিমকে দেবো, আর একটা হচ্ছে আমি খাবো, আর 2টা আমি রেখে দেবো, আমার বড় বাচ্চারা স্কুল থেকে আসা পরে খাবে। এর আগের দিন আমি কাঁঠাল নিয়ে এসেছি। আর কাঁঠাল হচ্ছে আমি কয়েকবার গিয়েছি হচ্ছে বেকটন ফুড বাজারে কাঁঠাল আনতে গিয়েছিলাম। গিয়ে দেখি এত ভালো কাঁঠাল পাইনি, তাই আনিনি। আর এই ট্রের মধ্যে যে কাঁঠালগুলা বিক্রি হয় এগুলা নিয়ে এসেছি। এগুলা খেতে খুবই ভালো লাগে। পুরো আর কি আস্ত কাঁঠাল আমরা আনা পরে যেভাবে একটা গ্রান থাকে আর কি, এই গ্রানটাও কিন্তু এই কাঁঠালের মধ্যে। আর এগুলা হচ্ছে শক্ত শক্ত কুয়াগুলা আমি খুব পছন্দ করি। তাই এগুলা নিয়ে আসি যখন যাই আর কি। সবসময় পাওয়া যায় না। যে সময় পাই এ সময় নিয়ে আসি। আমি 2 ট্রে নিয়ে এসেছিলাম আগের দিন। 1 ট্রে হচ্ছে আমি আর আমার হাসব্যান্ড খেয়ে ফেলেছি, আর 1 ট্রে রয়ে গিয়েছে। নাদিমের পানির মধ্যে আমি এখানে ভিটামিন মিশিয়ে দিতেছি। এটার মধ্যে ভিটামিন এ, সি, ডি আছে। পানিতে মিশিয়ে বা জুসের সাথে আর কি দিতে হয়। এমনিতে এগুলা খাওয়ানো যায় না। আর এগুলা হচ্ছে NHS থেকে ফ্রি দেওয়া হয়। আগে এগুলা ফ্রি দেওয়া হতো না। আমার বড় তো বাচ্চাকে কিনিয়ে ওদেরকে আর কি ভিটামিন খাইয়েছি যখন ওরা ছোটো ছিল। এখন হচ্ছে এই 4-5 বছর থেকে আর কি ওনারা ফ্রি দেন। এর আগ থেকেও হয়তো দিতে পারেন, জানি না। তবে আমার যখন নাইম যখন ছোটো ছিল, প্রথম যখন হেলথ ভিজিটার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল, নিয়ে গিয়েছিলাম, তখন ওনারা এই ভিটামিনটা দিয়েছেন। আর হচ্ছে একটা কার্ড করতে হয় আর কি, ওনারা ফর্ম দিবেন, এটা ফিল আপ করে দিলে একটা কার্ড দিয়ে দিবেন। হেলথ ভিজিটর বা নার্সারিতে গেলে আর কি এটা পাওয়া যায়। কাট করতে হয়। আর 5 বছরের নিচে বাচ্চাদেরকে দেন। আমার নাইমের বয়স এখন 6 বছর হয়ে গিয়েছে। নাইমের জন্য এখন আর আনতে পারি না। নাইমকে কিনে খাওয়াই। আর হচ্ছে নাদিমের তো এখনও বয়স 5 হয়নি। 5 হওয়ার আগ পর্যন্ত আর কি ওনারা ফ্রি দেবেন। এটা NHS থেকে ফ্রি দেওয়া হয়, আগে দেওয়া হতো না। এই তো আমি পানির মধ্যে কোলাজেন পাউডার মিশিয়ে নিতেছি। আমি কোলাজেন পাউডার প্রত্যেকদিন সকালে খাওয়ার চেষ্টা করি যখন নাস্তা খাই। তবে মাঝে মধ্যে ভুলে যাই। ভুলে গেলে যদি পরে মনে হয় তাহলে খাই। আর কোনো দিন তো এমনও হয় যে মাঝে মধ্যে একেবারে মনেই হয় না, খাই না। আমার আর নাদিমের ব্রেকফাস্ট টেবিলে নিয়ে এসেছি। আর টেবিলটা হচ্ছে ওইদিকে একটু সরিয়ে নিয়েছি। আর টেবিল ক্লথ আগের দিন ধুয়ে দিয়েছি। এখন টেবিল ক্লথ, রানার এগুলা কোনো কিছু টেবিলে বসাইনি। আমি সিটিং রুম ভালো করে ক্লিন করেছিলাম। ওই সময় আর কি টেবিল ক্লথটা আমি তুলে ধুয়ে দিয়েছিলাম। আর টেবিলটা ওইদিকে সরিয়ে নিয়ে এসেছিলাম, এইখানে রয়ে গিয়েছে। যখন টেবিল ক্লথ আর কি টেবিলে বসাবো তখন টেবিলটা ওইদিকে সরিয়ে নেব। এই তো। আর আমার ছেলে আমরা ব্রেকফাস্ট করতেছি। আর যদি লাইক না দিয়ে থাকেন লাইক দিয়ে দেন। লাইক হচ্ছে কয়েকদিন থেকে ফলো করতেছি। অনেকে বলেন লাইক দেন, কিন্তু আমি লাইক পাই না। আর হচ্ছে লাইক যারা দেন ওনাদের লাইক হচ্ছে কেটে যায়। আমি দেখি এক সময় 10টা যদি লাইক থাকে, একটু পরে দেখি 8টা লাইক, 15টার যদি লাইক থাকে দেখা যায় 12-13টা লাইক, এরকম আর কি 2-3টা লাইক প্রায় সময় কেটে যায়। আমি হচ্ছে এখানে কাঁঠালের কুয়া দিয়ে ক্রোসান্ট খাচ্ছি। খেতে খেতে মনে হলো যে কাঁঠাল দিয়ে ক্রোসান্ট খেয়ে দেখি কীরকম লাগে। ভালোই লেগেছিল। নেক্সট টাইম যদি কাঁঠাল আর ক্রোসান্ট একসাথে যদি গড়ে থাকে তাহলে এভাবে খাবো। খুবই ভালো লেগেছিল আমার কাছে। তো আমি নাদিমকে এখন কার্টুন দিয়ে দিতেছি মোবাইলে। টিভিটা নষ্ট হয়ে গিয়েছে, কয়েকদিন হয়েছে। নতুন টিভি কিনে আর কি লাগাতে হবে।
তাই মোবাইল দিয়ে দিয়েছি ওকে, না হয় মোবাইল দেই না। ও মোবাইল দেখতেছে আর আমি হচ্ছে কিচেনে গিয়ে কাজ করব। তো এখন একা, ওর ভাই বোনরা স্কুলে চলে গিয়েছে আর ও যখন একা থাকে তখন ওর ভালো লাগে না, কেমন যেন ও আমার সাথে সাথে থাকে আর হচ্ছে কেমন যেন চটপট করতে থাকে। নাদিম খেজুর খায়নি, আমি জারের মধ্যে খেজুর রেখে দিয়েছি ওকে। হচ্ছে বিকেলে যখন আমি দুধ দেব, দুধের মধ্যে ভিজিয়ে আমি ওকে খাওয়াই। আগে তো ও খেজুর এমনিতে খেত, এখন খায় না। আর হচ্ছে এখন আমি আর কি দুধের মধ্যে দিয়ে দেই। মা ছেলে নাস্তা খেয়ে যেগুলা বাসন বাহির হয়েছে এগুলা ধুয়ে নিতেছি। আর বড় তিনও বাচ্চা আজকে কোনো কিছু তেমন খায়নি। ওরা হচ্ছে ছোটো মেয়ে এক পিস কেক খেয়ে চলে গিয়েছে, আর বড় মেয়ে বড় ছেলে ওরা খায়নি। আর হাজব্যান্ড সামান্য একটু নাস্তা খেয়ে চলে গিয়েছেন। বাসনগুলা ধুয়ে হচ্ছে আমি রান্না করব। চিকেনের গিজার রান্না করব, মশলা দিয়ে দিয়েছি যা যা দিবার, আর তেল অল্প করে আর কি একটু দিয়েছি, তাই আপনারা তেল তেমন দেখতে পারতেছেন না। আমি মশলা বাগার হোক আর ওই দিকে হচ্ছে আমি গিজারগুলা চিকেনের গিলা আর কি আমরা গিলা বলি, গিলা আমি ভালো করে ধুয়ে নিতেছি। আগের দিন কেটে ছোটো ছোটো করে কেটে আমি হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি ভালো করে ধুয়ে দিয়ে দেব। আগে আমি গরম পানি দিয়ে 2-3 বার ভিজিয়ে রেখেছি, আর এখন ভালো করে ধুয়ে নিতেছি। এখন আমি নাদিমকে দুপুরের খাবার দিয়ে দিতেছি, একটু পরেও নার্সারিতে যাবে। চিকেন নাগেট আর সাথে আমি কিছু কাশু নাট দিয়ে দেব। ও কাশু নাট খুব পছন্দ করে। আমি যে সময় একটু বেশি ব্যস্ত থাকি ওকে আমি এই ধরনের খাবার দিয়ে দিই, ও নিজে খেয়ে নেয়। আর মাঝে মধ্যে তো ওকে আমি ভাত খাইয়ে দিই, বেশিরভাগ টাইম আর কি ভাত খাইয়ে দিই। আমি হচ্ছে চিকেন গিজারের মধ্যে একটু লেমন জুস দিতেছি। চিকেন মিট এই ধরনের খাবারের মধ্যে আর কি আমি একটু লেমন জুস সবসময় দিয়ে থাকি, খুবই ভালো হয়, টেস্টটা খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে এটা চিকেন মিটের মধ্যে আর কি একটু লেমন জুস দিয়ে দেখতে পারেন, খুব ভালো টেস্ট হয়। আমি দিয়ে থাকি সবসময়, আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। নাদিমকে নার্সারিতে নিয়ে দিতেছি, আর ও তো খুবই তাড়াতাড়ি যেতে চাচ্ছে। ও এরকমই করে দৌড়ে দৌড়ে যায়। নাদিমকে নার্সারিতে দিয়ে করে এসেছি, এসে নামাজ পড়ে আর তো টুকটাক কিছু কাজ করলাম, করে পরে হচ্ছে নাইমকে আনবার সময় হয়ে গিয়েছে। 3টার সময় আমি বাহির হই, নাইমকে আনতে যাই আর কি। হ্যাঁ, উপর থেকে একটু ভিডিও করেছি, বাতাস তো সাথে আর আকাশটা নীল, খুব সুন্দর। একটু মেঘলা থাকে, আবার হচ্ছে একটু রৌদ্র ওঠে, এরকম আর কি এই 2-3 দিন থেকে। আর এই তো দেখেন আমার নাদিম কতগুলা টো এখানে নিয়ে এসেছে।
তারপরে টাইডি করতে হতে সারা টেবিল লাইট অফ করি না বাবা ওকে কোনো কিছু বলা যায় না, যাও নাদিম কোনো কিছু বললে লাইট অন হয়ে যাও শুনতে পাই। ও একটু একটু কান্না করে আর হচ্ছে বলে মাম্মি মি বেবি। এই কথা শুনে আর কি আমার খুব হাসি পায় যখন বলি যে তুমি এগুলা কেন করো। তো কান্না করতে করতে বলে মাম্মি মি বেবি। ও বাচ্চা আর কি, ওকে কোনো কিছু বলা যাবে না। দেখেন বাথরুমের বদনাটা নিয়ে এসেছে, ওর দুধের বোতল, কোনো কিছু বাকি নেই আর কি, যা ছিল সব কিছু এখানে নিয়ে এসেছে। আর নাইম চাচ্ছে এখান থেকে সবগুলা সরাতে। তখন ওরা 10টা বাজে, ওরা এখনও ঘুমায়নি, নাইম নাদিম এগুলা নিয়ে খেলা করতেছে, নাদিম খেলা করতেছে আর কি। আর নাইম চাচ্ছে টেবিল থেকে সরাতে পারতেছে না। আমি নাইমকে বললাম যে থাকুক, তুমি এগুলা সরাতে হবে না, ও খেলা করো, ও যখন ঘুমিয়ে যাবে তখন আমি এগুলা টেবিল থেকে নিয়ে যাব। আজকে এই পর্যন্ত, ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।